আল্লাহ যদি আমারে তুমি মালিক বিন দিনার না বানাইতা, ও আল্লাহ যদি আমারে তুমি মালিক বিন দিনার না বানায়া আজকে পানি বানাই ফেলতা, এই নদীর মাছ বানাইতা, আমি মালিকের কোনো মূল্য ছিল না, ঠিক কিনা? ও মালিক তুমি কত মায়া করছো, তুমি কত দয়া করছো, আমারে তুমি তোমার গোলাম বানাইছো। দুনিয়ায় মাছ তোমার ইবাদত করে না বা করলে ওটা গ্রহণযোগ্য না, তার কোনো হিসাব ওই রকম নাই, কিন্তু আমি মালিকের হিসাব আছে। আমারে কত মায়া করে তুমি বানাইছো, কত যত্ন করে সৃষ্টি করেছো। এই রকম একটা মুরাকাবা করতেছে। এখন নৌকার যে নৌযান চালায়, নৌকার চালক আয়েশা ধাক্কা দিয়া কয়, হুজুর বাড়া দেন, বাড়া। আল্লাহর বান্দা তো মুরাকাবায় ব্যস্ত, চিন্তা করতেছে আল্লাহরে নিয়া, চিন্তা করতেছে পরকাল নিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আল্লাহরে নিয়া চিন্তা করে, পরকাল নিয়া চিন্তা করে, এই যে 3.5 হাত ঘর এইটা নিয়া চিন্তা করে। কেমন চিন্তা করে? একটা ঘটনা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আল্লাহর এক বান্দা, খাঁটি গোলাম, আল্লাহর বুজুর্গ বান্দা মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেবের নাম আবু আব্দুল্লাহ, আরবিতে বলে আবু আব্দুল্লাহ, বুঝার জন্য বলতেছে আপনাদের আবু আব্দুল্লাহ। ইমাম সাহেবের কাছে গিয়া ডাক দেয়, হুজুর আমার একটা কোরআন শরীফ দেন, হুজুর আমার একটা কোরআন শরীফ দেন। ইমাম সাহেব মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আবার যিনি কোরআন শরীফ চাইছেন তিনিও বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এলাকায় তার নাম আছে, তিনি বুজুর্গ মানুষ, আল্লাহর ভালো খাঁটি মানুষ, বান্দা মানুষ বা আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা যখন আল্লাহর আরেক বান্দা ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আমার তো ওই রকম টাকা নাই, কোরআন শরীফও নাই, আপনার একটা কোরআন শরীফ আমারে দেন যেন আমি নিতে পারি। ইমাম সাহেব কোরআন শরীফ দিবে কি দিবে না বলেন? দুনিয়ায় অনেক কিছু কিপটামি হয়, কিন্তু এই ক্ষেত্রে কেউ সহজে কিপটামি করে না। এটা কোরআন শরীফ থেকে সবাই দেয়। আবার মনে করেন না হুজুর মনে কালেকশনে গেতেছে, বাউ তো হুজুর করে ইন না কুইয়া কুইয়া বুলায় বুলায় যাবো কালেকশন। নো নো টেনশন, আপনার চিন্তা মুক্ত থাকেন, আমি কালেকশন হবো না। আল্লাহর বান্দা চিন্তা করিয়া বলতেছে, আবু আব্দুল্লাহ ইমাম সাহেব ঠিক আছে আনতেছি। ঘর থেকে একটা কোরআন শরীফ পাই না, আল্লাহর ওই খাঁটি বান্দাকে দিয়ে দিছে। দেওয়ার পরে বা আল্লাহর ওই বান্দা চলে গিয়েছে। আসর হয়, মাগরিব হয়, এশা হয়, আল্লাহর বান্দার নামাজে আসে না। ইমাম সাহেব চিন্তা করে, কি হলো, ব্যাপার কি? দুপুরে আমার থেকে কোরআন শরীফ নিছে। এই মুসল্লি, খাঁটি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে আদায় করে, তাকবীরে উলার সাথে আদায় করে, জামাতের সাথে আদায় করে, এই নিয়মিত মুসল্লি, কন্টিনিউ মুসল্লি, কি হলো? আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। এখন ইমাম সাহেবের দিলের মধ্যে একটু খটকা লাগছে, ধাক্কা লাগছে। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ ওই মুসল্লির বাড়িতে দৌড়ে গেছে। নামাজের পরে যাওয়ার পরে দরজায় আঘাত করছে, দরজা অটোমেটিক খুলে গেছে, দরজা লাগানো না, ভিতরে অন্ধকার, বিদ্যুৎ নাই। তিনি একটা কুপি ধরাইলেন, একটা আলো জ্বালাইলেন। আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ যেই দৃশ্যটা ওই ঘরের মধ্যে দেখলেন, যেই বান্দাটা, আল্লাহর যেই গোলামটা দুপুর বেলায় কোরআন শরীফ নিয়ে আসছিল ইমাম সাহেবের কাছ থেকে, আল্লাহর বান্দা ওই কোরআন শরীফটা এই যে বুকের মধ্যে রাখিয়া যত্ন করিয়া 2 হাত দিয়া চাপাইয়া ধরিয়া আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ ছাড়ে নাই, এই বুকের মধ্যে, সিনার মধ্যে কোরআনটা রাখছে। মা যেমন সন্তানদের বুকের মধ্যে আগলায়া রাখে, রাখে কিনা বলেন? আপনাদের মারা মনে হয় রাখে নাই, আমার মা রাখছে, আমার মা রাখছে। মারা যেইভাবে সন্তানকে বুকের মধ্যে আগলায়া রাখে, বিশেষ করে শীতকালে মা সন্তানের প্রতি বেশি কেয়ার থাকে। কখন পেশাব করে, কখন পায়খানা করে, কম্বলটা কখন সরে যায়, কেয়ার করে কিনা? আমরা স্বামীরা যারা আছি এক সাইডে ঘুমায়া যাই, আমরা এক সাইডে লেপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাই, কিন্তু আপনার পাশের বিবি আপনার সন্তানের খেদমত করে। রাত কিভাবে যায়, দিন কিভাবে যায় টের পায় না, পায় না কি বলেন? এ আল্লাহর বান্দারা,
ওই মহিলারা সন্তানকে যেইভাবে আদর করে যত্ন করে, নিজে খায় না, সন্তানদের খাওয়ানোর চিন্তা করে, নিজে ভালো কাপড় পরে না, সন্তান কি পরবে চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? ওই মা জননী যেইভাবে সন্তানদের মহব্বত করে, আল্লাহর ওই বান্দা কোরআনটা বুকে জড়াই নিয়া এমনে ঘুমায়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিন্তা করে, হায়রে, এই জন্য তো আল্লাহর বান্দা নামাজে আসে না, কিন্তু কি দৃশ্য আমি দেখলাম, কোরআনটা হাত থেকে এখনো ছাড়ে নাই, আল্লাহর বান্দা কোরআনটা যত্ন করিয়া বুকে জড়ায় রাখছে। আল্লাহর বান্দা ইমাম সব চিন্তা করে, এই লোকটা গরিব মানুষ, দাফন দেওয়া লাগবে, কাফন দেওয়া লাগবে, টাকাও তো ছিল না এর, এখন কেমনে আমরা ব্যবস্থা করব? ভালো করে শুনেন, একটু চিন্তা ফিকির করতে করতেই দেখে আল্লাহর বান্দার ওই মৃত ব্যক্তির পাশে এক সাইডে দবদবে সাদা কাপড় দেখা যায়। সুবহানাল্লাহ। ইমাম সাহেব চিনে ফেলছে, এটা দুনিয়ার কোন সাধারণ কাপড় নয়, এটা আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে তার খাস বান্দাকে হাদিয়া। বলেন মারহাবা। রাত্রিবেলায় কোনোভাবে কাটাই দিয়া ফজরের নামাজে ইমাম সাহেব ইমামতির জন্য যখন চলে যায়, চিন্তা করছে নামাজের শেষে দাফন দিয়া কাফন করাইয়া দাফন করবে, এই চিন্তা করে নামাজে দাঁড়াইছে। নামাজে সালাম ফিরাইয়া ইমাম সাহেব যখন পেছনে তাকাইছে, আর এর আগে থাকতো অল্প কয়েকজন মুসল্লি, কিন্তু আল্লাহর মেহেরবানিতে আজকে পুরা মসজিদ ভরা, বাহিরেও ভরা। শুধু তাই না, ওই ইমাম সাহেবের পিছনে ওই জমানার বড় বড় চারজন আল্লাহর ওলি, আল্লাহর চারজন খাস বান্দাও উপস্থিত। সুবহানাল্লাহ। তাকায় দেখে একজন হচ্ছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। গুইরাই সালাম দেয়, হুজুর ব্যাপার কি? আপনি এনেকে? কয় আপনি কি কোন? আমি এনেকে? কে আপনি বুঝি জানেন না? কয় কি জানবো? কয় আপনার গ্রামের ওই বুজুর্গ মানুষটা আজকে মারা গেছে। হুজুর আপনি জানলেন কেমনে এই লোকটা মারা গেছে? আল্লাহর বান্দা যে মারা গেছে আপনি কেমনে বুঝলেন, টের পাইলেন? ওই জমানায় এইরকম মোবাইল নাই, আছে নাকি? ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়া দিছে, অমুক মারা গেছে। সুযোগ আছিল? ফোন করার সুযোগ আছিল? জোরে কর না। চিঠি দিয়া নগদ নগদ আনার সুযোগ আছিল? দূর থেকে চারজন বড় বুজুর্গ এসে গেছে, এর মধ্যে একজন মালিক বিন দিনার। আল্লাহর বান্দা মালিক বিন দিনার ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব হুজুর, কেন? গত রাতের স্বপ্নে আল্লাহ আমারে দেখাই দিয়েছে অমুক গ্রামের এই লোকটা ইন্তেকাল করেছে। বলেন মারহাবা। আল্লাহ ওয়ালাদের জানাজায় লোক হয় কিনা? আমাদের আল্লামা শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নবী রাহমাতুল্লাহি আলাইহি, আরো যিনারা আছেন, নূর হোসেন কাসেমি সাহেব, আপনার বসুন্ধরার শায়েখ, যারা দুনিয়া থেকে, তারপরে আপনার শাইখুল হাদিস সাহেব, আজিজুল হক সাহেব, যারা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের জানাজায় লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের একটা লক্ষণ, তাদের শেষ বিদায়ে মানুষের অভাব হয় না। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, হুজুর আপনি বলতেছেন কেমনে আসলাম? গত রাতের স্বপ্নে দেখানো হয়েছে এই লোকটা ইন্তেকাল করেছে, আমি নিজেও তার জন্য এই যে দেখেন কাপড়ের কাপড় নিয়ে আসছি। মারহাবা। তাহলে আল্লাহ ওয়ালাদের কি প্রভাব, আল্লাহ ওয়ালাদের কি প্রভাব, আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোন লোক না। নৌকায় বসে যখন ধ্যানে করছে, মুরাকাবায় করছে, আর নৌকার চালক ধাক্কা দিয়ে গেছে, ভাড়া দেন, নৌকার ভাড়া দেন। এখন মালিক বিন দিনার ডানের পকেটে হাত দেয়, টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই। বামে হাত দেয়, দিনার নাই, দিরহাম নাই। ব্যাপার কি? দেন দেন কিন্তু ভাঙ্গে নাই। চোখ বন্ধ করে দুলে আর পকেটে হাত দেয়, টাকা নাই। এখন নৌকার চালক কয় বাটপাড়ির জায়গা পায় না হুজুরে, জোরে একটা ধাক্কা দিয়ে কয় টাকা ছাড়া নৌকায় কেন উঠছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু লাহু ৭০,০০০ মিনাল মালায়েকা। আল্লাহ নবী সাদ ইবনে মুআজের ব্যাপারে বলছেন, এই যে কবরটা বা এই যে মানুষটা, হাদাল্লাযী, এই ব্যক্তিটা, হাদাল্লাযী মানে এই মানুষটা বা এই মানুষটার কবরটা, কোন মানুষটা? সাদ ইবনে মুআজ। বলেন কোন মানুষটা? সাদ ইবনে মুআজ।
আল্লাহর বান্দা সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলতেছেন, হাদাল্লাযী, ইনি এমন একজন মানুষ, ইনি এমন একজন ব্যক্তি যার ইন্তেকালে, যার মরণে, আল্লাযী, হাদাল্লাযী, যার মরণে কি হয়েছে, তাহাররাকা লাহুল আরশু, বলেন আল্লাহু আকবার। তাহাররাকা লাহুল আরশু, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তির মরণে, সাদের মরণে আল্লাহর আরশ আনন্দে নেচে উঠেছিল, নেচে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশ নেচে উঠছে। কেমন মানুষ চিন্তা করেন, কত সম্মানের অধিকারী হলে, কত মান থাকলে, আল্লাহর কত কাছের বান্দা হলে, প্রিয় হলে আল্লাহর আরশ যার মরণের কারণে নেচে উঠে, কেঁপে উঠে, বলেন না সুবহানাল্লাহ। কত দামি একজন মানুষ, দামি কিনা? হ্যাঁ, অনেক দামি মানুষ। আল্লাহর নবী বলতেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, যার ইন্তেকালে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আনন্দে নেচে উঠেছিল। তেইটা বার দিয়েছেন কে? এক সময় একটা করেন, শিডিউল ঠিক রাখবেন, একটা মধ্যে আরেকটা। হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, আল্লাহর নবী বললেন যার ইন্তেকালে আরশে আজিম পর্যন্ত নেচে উঠেছিল, কেঁপে উঠেছিল। আরশে আজিম নয়, শুধু আরেকটা জিনিস, সেটা কি? দ্বিতীয় পয়েন্টে নবী বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, আল্লাহু আকবার। আরশে আজিম তো কেঁপে উঠেছিল, আল্লাহর সমস্ত আসমানের দরজাগুলো এই সাদের জন্য খুলে দেওয়া হয়েছিল, মারহাবা। আল্লাহর নবী দ্বিতীয় পয়েন্টে এটা বলার পর আরেকটা বললেন, 3 নম্বর পয়েন্ট, সাদ ইবনে মুআযের ইন্তেকালে শাহিদাহু লাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা। যেইভাবে নেককারদের জানাজায় দূর দূরাজ থেকে, দূর প্রান্ত থেকে মানুষ এসে বীর করে শেষ বিদায় দেওয়ার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য, আল্লাহর বান্দা সাদ ইবনে মুআযের জানাজা পড়ার জন্য দুনিয়ার মানুষরা, সাহাবারা যেইভাবে একত্র হয়েছে, ঠিক তেমনি ভাবে আরো কঠিন ভাবে আল্লাহর নবী বলেন, গো আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জানাজায় এসেছে। কত হাজার? ৭০,০০০। ১ নম্বর ফজিলত, আল্লাহর আরশ কাঁপে। ২ নম্বর ফজিলত, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ৩ নম্বর ফজিলত, ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজায় হাজির। আল্লাহর বান্দা এত মানি, এত সম্মানী, আল্লাহর এত কাছের রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও আমার নবী জানাই দিলেন, লাকাদ দুম্মা দাম্মাতান সুম্মা ফুররিজা আনহু। এরপরেও কিন্তু সাদের কবরটা চেপে গিয়েছিল, নাউজুবিল্লাহ বলে। এরপরে সাদ ইবনে মুআযের কবরটা 2 দিক থেকে সংকুচিত হয়ে গিয়েছিল, চাপ দিতে চাইছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক হাদিসের মধ্যে বয়ান করেন, আমরা আল্লাহর নবীর সাথে সাদের জানাজায় গেলাম, জানাজা হইল, দাফন হইল, মাটি সমান করে দেওয়া হইল। এরপরে কি আল্লাহর রাসূলের ব্যাপারে জাবের বলেন, সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা, এরপর তিনি বলেন, জাবের বলেন, আল্লাহর নবী তাসবিহ পড়তে লাগলেন, আমরাও তাসবিহ পড়তে লাগলাম। সুম্মা কাব্বারা, নবী তাকবীর দিতে লাগলেন, আমরাও দিতে লাগলাম। এরপরে নবীকে জিজ্ঞাসা করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, কেন তাসবিহ পড়লেন, কেন তাকবীর বললেন? আল্লাহর নবী জানাই দেন, কেন তাকবীর পড়লাম, কেন তাসবিহ পড়লাম জানো? তোমাদের এই ভাই, এই নেককার মানুষটার অবস্থা এমন, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদুস সালিহ কবরুহু সুম্মা ফাররাজাল্লাহু আনহু, বলেন সুবহানাল্লাহ। এ সাহাবারা জানো, ও আমার সাহাবারা জেনে নাও, তোমাদের এই ভাই সাদ ইবনে মুআযকে যখন দাফন করা হলো, কবর 2 দিক থেকে এই নেককার মানুষটার উপর চেপে গেল। আর যখন কবর 2 দিক থেকে চাপ দিতে লাগলো, ভালো করে চিন্তা করেন, সাধারণ কোনো মানুষ না, পীর না, দরবেশ না, আমাদের আকাবির না, একেবারে আল্লাহর রাসূলের হাত
হাতের প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবী যাদের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন মানুষটার কবরকে মাটি চাপ দিতে চায়। আরেক হাদিসের মধ্যে নবী বলছেন কবরের ওই চাপ থেকে, কবরের ওই আযাব থেকে যদি কেউ বাঁচতে পারতো তাহলে সাদই পারতো। সাদ যেহেতু পারে নাই, সাদের কবরও সাদকে সার দেয় নাই। আমাদের ভাইয়েরা একটু চিন্তা করিয়া দেখো, দুনিয়া 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 করে আর পাগল হইও না। কবরে যাইতে হবে কিনা বলো, জোরে বলো, কবরে যাইতে হবে কিনা? মৌত আমায় ডাক দিয়াছে থাকবো না রে ভাই, কথা বলেন, মৌত আমায় ডাক দিয়াছে থাকবো না রে ভাই, পরকালে দেখা হবে এই কথাটা জানাতে চাই। মৌত আমায় ডাক দিয়াছে থাকবো না রে ভাই। ওই অন্ধকার কবরের মধ্যে যত ধরনের বুজুর্গ, যত ধরনের ওলি, গাউস, কুতুব, সাধারণ মানুষ বলেন না কেন, কারো ছাড় নাই, আছে নাকি? এজন্য কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি। আপনি দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই। করবেন কিনা বলেন, কথা বলেন, করবেন কিনা? আজকে থেকে দোয়া করেন। আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন, কোরআনে হাদিসে সব জায়গায় আছে। এজন্য আমাদের কিছু চাওয়ার দরকার হলে অবশ্যই তো দরকার আছে। আমরা তো মুহতাজ, আমরা মুহতাজ, মুকাবেক্ষী, রবের মুকাবেক্ষী। 24টা ঘন্টায়, প্রত্যেকটা হায়াতে, প্রত্যেকটা মুহূর্তে সারা দুনিয়ার মানুষ, সারা মাখলুকাত কার মুহতাজ? কথা বলেন না, কার মুহতাজ? আল্লাহর মুকাবেক্ষী। আল্লাহর কাছে আমরা দয়া ভিক্ষা চাইবো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাইবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার এই ঝামেলা থেকে মুক্ত থেকে দিলটাকে সেরেফ রেখে, দিলটাকে সুন্দর করে কলবে সালিম বানিয়ে সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার নিয়ত আমাদের আছে তো ভাই?